অপু ভাই অপুলা ভাই বলেছিলেন যে একটা ডেলিভারির সঙ্গে আপনি কিছুক্ষণ আগে কিন্তু যে আমাদের এনটিভি কর্তৃপক্ষকে আপনি বলেছিলেন যে আমি যখন ভিতরগাঁও থেকে আসি একজন রোগী নিয়ে সে বিষয়টা একটু বলবেন প্রিয় দর্শককে। এই বিতারগাঁও থেকে আসতে আমার প্রায় রাস্তা লাগে 15 মিনিট, এর মধ্যে লাগবে 1 ঘন্টা 40 মিনিট সময় লাগবে, অথবা রুগীর অবস্থা খারাপ, আসতে অনেক সমস্যা। এই জন্য অনেক দিন রুগী আসে। কি রোগী নিয়ে আসছেন সেই বিষয়ে ডেলিভারি রুগী অনেক কষ্ট হয়েছে, এই জন্য আর কি মানে রাস্তাটা আমাদের প্রয়োজন দরকার। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছিলেন যে ডেলিভারি রোগীর বিষয়টা নিয়ে একজন অটল ভাই কথা বলছিলেন। আমরা যদি এখানে অনেক যাত্রী রয়েছেন, আমরা যদি একজন যাত্রীর সাথে কথা বলি, আসলে আপনারা এখানে যে আসছেন রাস্তাটা কেমন সে বিষয়ে একটু বলবেন। রাস্তাটা তো বেশি ভালো না, আসা যাওয়া করা না। যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু যাত্রীর সাথে কথা বলছিলাম। আমাদের একজন স্থানীয় ভাই রয়েছেন এখানে। আমরা যদি এই রাস্তার বিষয়ে একটু কথা বলি, এই রাস্তার বিষয়ে আপনি একটু প্রিয় দর্শক একটু বলুন। আসলে এই রাস্তাটা প্রায় 2-3 বছর যাবতীয় একটম করে রাখছে। এই রাস্তা দিয়ে দুর্গাপুর এবং দোবাপুরার লোকজন এই পূর্বতলার মধ্যে দিয়ে ময়মনসিংহ, ঢাকা, নেত্রকোনা যাতায়াত করে, কিন্তু এই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ সংস্কার না হওয়ায় একেবারেই অনুপযোগী। এই রাস্তাটাতে মানুষ আর এখন গাড়ি ঘোড়া চলতে পারতেছে না। যদি এই রাস্তাটা সংস্কার করা হইতো তাহলে অন্তত দোবাপুরা এবং দুর্গাপুরের মানুষ বা এই পূর্বতলার অনেকটা 40টা গ্রামের মানুষ পরিত্রাণ পাইত। আসলে যদি সরকার এই উদ্যোগটা নেয়, এই ব্যবস্থাটা করলে আমাদের অত্র অঞ্চলের লোকজন খুবই উপকৃত হইত। যে আমরা শুনতেই পাচ্ছিলাম যে এখানে কিন্তু যারা জনগণ রয়েছে, এলাকাবাসী রয়েছে, তারা কিন্তু একটা কথাই বলছেন যে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু প্রতিদিন এই রাস্তা দিয়ে দুর্ভোগ পোহাতে হয়। আমরা যদি আরেকজন স্থানীয় একজন শিক্ষক রয়েছেন তার সাথে যদি আমরা কথা বলি, আমরা দেখতে পাচ্ছি যে আপনি কিন্তু অনেকক্ষণ যাবত এখানে অবস্থান করছেন। সেই রাস্তা বিষয়ে একটু বলবেন যে কী অবস্থা রয়েছে। এই রাস্তাটি পূর্বতলা সদর ইউনিয়ন হয়ে আগে ইউনিয়ন এবং জারি ইউনিয়নের মধ্যে দিয়ে গিয়েছে মাত্র 3 থেকে 4 কিলোমিটার রাস্তা, অথচ 15 বছর অতিবাহিত হয়ে গেছে। রাস্তাটি রেল এবং সে প্রশাসনের এইরকম তালবাহানা করে রাস্তাটি সংস্কার করে নাই। ফলে আমরা এই প্রায় 30-40টি গ্রামের লোক প্রতিদিন এই সদর আপ ডাউন করি খুব কষ্টের মধ্যে দিয়ে। খুবই অবস্থা রাস্তার খারাপ। তাই আসুন যদি বর্তমান সরকার এই দিকে দৃষ্টি আকর্ষণ করেন তাহলে আমাদের বিরাট উপকৃত হবে। আমরা আশা করব যে অচিরেই রাস্তার এই কার্যক্রম শুরু হবে, আর সরকার থেকে বা রেল থেকে এটা কেউ বাধা দিবেন না, এরকম আমরা আশা করতে চাই। আমরা খুব কষ্টে আছি, আমরা চাই অচিরেই যেন রাস্তাটি সংস্কার করা হয়। আমরা আরেকটু শুনেছি এই রাস্তায় বারবার বরাদ্দ আসার পরেও এই রাস্তার বরাদ্দ আমাদের স্থানীয় যে প্রভাবশালী ব্যক্তিরা আছেন এই রাস্তায় সংস্কার কাজ না করে অন্য জায়গায় অন্য রাস্তায় কাজকাম করতেছেন, এই টাকা অন্য খাতে নিয়ে গেছেন। কিন্তু 2-3 বছর যাবৎ এই রাস্তাটা অবহেলিত, এই রাস্তার কোনো কাজকাম উনি করেন নাই। তো আমরা আশাবাদী আপনাদের মাধ্যমে যদি সরকার এদিকে দৃষ্টিকোণ হয় বা এই রাস্তাটা যদি সংস্কার করে, তাহলে আমরা উত্তর অঞ্চলের লোকজন খুবই উপকৃত হব। এটা কোনো বলার ভাষা রাখে না। যেহেতু আমরা এলাকাবাসীর কাছ থেকে শুনতে পাচ্ছিলাম।